গ্রামের ভোরবেলা, পাখির ডাক, মোরগের ডাক। দাদি, ওঠো, ভোর হয়ে গেছে। আজ না বলেছিলে মাঠে যাবে? আরে বাপু, ভোর হতেই তো ডাকাডাকি শুরু। তুই তো শহরের ছেলেদের মতো মোবাইল অ্যালার্ম নস না, আমার নাতিই অ্যালার্ম। আর আমি তো তখনও ঘুমাই আছি। দেখো দাদু, নন্দিনীও উঠতে বলছে। রায়হান, নন্দিনীকে আগে খড় দে, তারপর চল মাঠে যাই। আচ্ছা দাদি, নন্দিনী তুই ভালো করে খা, আজ তোকে নদীর ধারে নিয়ে যাব। আরে, নন্দিনীর সাথে এমন গল্প করিস কেন? ও তো আর মানুষ না। দাদু, তুমি বোঝো না, নন্দিনী আমার বন্ধু। পথে হাঁটতে হাঁটতে। আরে দাদি, আজ এত সকালে কোথায়? আজিজ ভাই, আমরা মাঠে যাচ্ছি, রায়হানকে দেখাবো গ্রামটা কেমন সুন্দর। ভালো ভালো, এখনও তোমাদের এই গ্রাম পুরনো দিনের মতোই আছে। শুধু একটা সমস্যা, ওই খালের ওপরে সেতু না থাকায় সবাই ভোগান্তি পোহাচ্ছে। খালে কি খুব পানি কাকা? হ্যাঁ, বর্ষাকালে বাচ্চারা স্কুলে যেতে পারে না, অনেক সময় রোগীও পার হতে পারে না। দাদি, খালটা তো অনেক বড়। এখানে যদি একটা সেতু হতো, সবাই কত সহজে যেত আসতো। তাই তো আমরাও কতবার ভেবেছি, কিন্তু গ্রামের লোকজন একসাথে না হলে হবে কেমন করে? ঠিক বলছ, গ্রামের উন্নতি গ্রামের মানুষের হাতেই। একটা বড় বটগাছের নিচে গ্রামে সবাই জড়ো হয়েছে। ভাইয়েরা, বোনেরা, আজকের আলোচনার বিষয় খালের সেতু। তোমরা জানো এই সমস্যা বহুদিনের। ঠিক বলছেন, আমাদের বাচ্চারা স্কুলে যেতে পারে না। আমার মেয়েটা কাদায় পড়ে জ্বর ধরেছিল। যদি সেতু থাকতো এমন হতো না। আমি একটা কথা বলবো? বল বাপু, তুই শহরে পড়াশোনা করিস, নতুন কিছু আইডিয়া নিশ্চয়ই আছে। আমরা সবাই মিলে টাকা তুলি, যার যতটুকু সামর্থ্য সেইটুকু দেবে। সবার হাতে হাত মিললেই সেতু হবে। বাহ, দেখো, ছোট ছেলের মুখেই বড় কথা। সবাই তালি। হ্যাঁ, ঠিক বলছে। লোকজন বাঁশ, কাঠ, দড়ি নিয়ে আসছে। দাদি, তোমার নাতি না থাকলে এত দূর এগোতে পারতাম না। আমার নাতি কিন্তু ছোট না, বড় মানুষের মতো বুদ্ধি। সেতু বানানোর সময় হাসি ছাত্তা। দাদু, তুমি তো হাতুড়ি ধরতে জানো না। আরে, আমি না থাকলে কে হাসাবে তোমাদের? দাদুর কথা শুনে সবাই হেসে ওঠে। সেতু তৈরি হয়ে গেছে, সবাই সেতু পার হচ্ছে আনন্দে। আজ আমাদের গ্রামের ইতিহাসে নতুন দিন। এই সেতু শুধু বাঁশ লাকড়ির না, এটা আমাদের ভালোবাসার সেতু। আমি যখন আবার শহরে যাব, বন্ধুদের বলবো আমাদের গ্রামে সবাই এক হয়ে সেতু বানিয়েছে। শুনো সবাই, আসো একটা শপথ করি, গ্রামের উন্নতির জন্য সবাই একসাথে থাকব। যেখানে মিল সেখানেই শক্তি, এটাই গ্রামের আসল সৌন্দর্য।